রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোনো ঈর্ষা করা যাবে না, তবে দুইজন ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। মান আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক করেছে এবং সে অঢেল সম্পদ সৎ উপায়ে খরচ করার তৌফিক দিয়েছে, তার সাথে ঈর্ষা করা যায়। ধন সম্পদ, হালাল ভাবে ধন সম্পদের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের একটি আয়াত বলি, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সালাত শেষ হয়, ঘরে বসে থাকিও না, ঘরে বসে অলস সময় কাটায়ও না। ফান্তাশিরু ফিল আরজ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, রহমত আছে, বরকত আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে। সালাত শেষ করে ঘরে বসে থাকা যাবে না, জমিনে ছড়িয়ে পড়ো। প্রতি ইঞ্চি মাটিতে টাকা পাবে, প্রতি ইঞ্চি মাটিতে, প্রতি ইঞ্চি জায়গায় টাকা ইনকামের রাস্তা বের করতে পারবে। টাকাই টাকা। অতএব আল্লাহর দেওয়া দয়া, ওই টাকাগুলো তোমরা অংশগ্রহণ করো, লুটে নাও, হালাল উপায়ে লুটে নাও। ওগুলো আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহর আদেশ। অবতাগু মিন ফাজলিল্লাহ, ওগুলো আল্লাহর রহমত। 1 ইঞ্চি জমিতে একটা ধান গাছ লাগালে ওই ধান হবে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত। ওই ধান আপনি পেলেন, এটা রহমত বরকত। না লাগিয়ে বসে থাকলেন, আল্লাহর দয়াকে অপমান করলেন। একজন রিকশাওয়ালা বসে আছে, 5 টাকা ইনকামের সুযোগ আছে, আর এক জায়গায় গেলে সে আর যাবে না, ও অহংকারী। ওই আল্লাহর দয়া এবং রহমত, 5 টাকা হালাল উপায়ে ইনকাম করার সুযোগ ছিল, করলো না। যদি কোটিপতিও হয়, যদি লাখপতিও হয়, তবু আল্লাহর আদেশ, 1 টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করার সুযোগ থাকে, ছাড়াটা আল্লাহর নিয়ামতের অপমান করা। এটাই ইসলামী অর্থনীতি। হালাল উপায়ে 1 টাকা ইনকামের সুযোগ আছে, আপনি কোটিপতি, এই জন্য সেটা অবহেলা করে ফেলে দিবেন, এটা আল্লাহর নিয়ামতের সাথে অবহেলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিভাবে বলছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু ইয়াওমান, একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন উলঙ্গ অবস্থায়, উরিয়ানান ফাখাররা মিনাস সামাই জারাদুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ, আসমান থেকে যে ফড়িং আমরা ধরি, ওই ফড়িং এর আকৃতিতে চাকতির মতো স্বর্ণের বৃষ্টি হতে লাগলো। ফাজাআলা ইয়াহসিব আও ইয়াজমা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের এই অঞ্জলি দিয়ে সেই স্বর্ণগুলো জমা করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কি ব্যাপার আইয়ুব, আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে ধন সম্পদের মালিক করে দেইনি যে তুমি আসমান থেকে সামান্য বৃষ্টি হওয়া এই স্বর্ণের জন্য গোসল বাদ দিয়ে ছুটে গিয়ে সেটা জমা করতেছো? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বালা ইয়া রব ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক। এই বাক্যটার ওজন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাক্য কেনা যাবে না। হে আমার প্রতিপালক, আপনি ঠিক বলেছেন, আমি অনেক ধন সম্পদের মালিক আপনিই করেছেন, কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরেও লা গিনা লি আন বারাকাতিক, আপনার একটা বরকত, একটা রহমতের সামনে আমি আইয়ুব এবং আমার সকল ধন সম্পদ ফকির, মিসকিন। আসমান থেকে যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। আমি নিজেকে কোটিপতি মনে করে যদি হাত গুটিয়ে নিয়ে বসে থাকি, কার দয়ার অপমান করা হলো? আল্লাহর দয়া। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি যত কোটিপতি হই, যত লাখপতি হই, যত টাকার মালিক হই, ওই বৃষ্টিটা আপনার বরকত, আর আপনার বরকতের সামনে আমি ফকির, আপনার বরকতের সামনে আমি মিসকিন। যতই কোটি টাকার মালিক হোক, ওটা আপনার বরকত মনে করে সংগ্রহ করতে গেছি, যেন আপনার বরকতের সামনে আমার মাথা এবং আমার মন নত থাকে। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আজকে যুবকেরা বাদাম বিক্রি করলে নাকি ইজ্জত চলে যাবে, প্রেস্টিজ চলে যাবে? মিথ্যা কথা। বাদাম বিক্রি করে না থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে না, ওই টাকাকে সে অপমান করতেছে। ওইটা হালাল উপায়ে ইনকাম করা যেত, ওই টাকাটা, ওই টাকা আল্লাহর দয়া, ওই টাকা আল্লাহর দান। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে ধন সম্পদ এবং টাকা পয়সার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এটা আমি একটা সাইড আপনাকে দেখালাম। সরাসরি জান্নাত কিনতে পারবেন, নিশ্চিত কনফার্ম করতে পারবেন টাকা দিয়ে জান্নাত।
বেশি ইনকাম, বেশি দান। টাকা ইনকাম করার ক্ষেত্রে লক্ষ্য থাকতে হবে যেন বেশি ইনকাম করে বেশি দান করতে পারি। যেমন সৌদি আরবের একটা কোম্পানি আছে রাজেহি, তার মালিকের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে বেশি ইনকাম করব, বেশি আল্লাহর রাস্তায় দান করব। বাংলাদেশেও এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কেনার জন্য, যে বেশি ব্যবসা করে বেশি উপার্জন করব আর সেই উপার্জন আল্লাহর রাস্তায় দান করব, তো আর পুরো ব্যবসাটাই নেকি। আল্লাহু আকবার। অথচ আপনারা ঘরে বসে আছেন, হাজারো যুবক ঘরে বসে আছে, অলস বসে আছে, তারা টাকার গুরুত্ব বোঝে না, টাকার মূল্য বোঝে না, ওঠে যে আল্লাহর দয়া এবং রহমত সেটা বোঝে না। এবং টাকা দিয়ে যে জান্নাত কিনা সম্ভব, সালাত সিয়াম দিয়ে যে কনফার্ম নিশ্চিত হওয়া সম্ভব নয়, অপূর্ণাঙ্গতার কারণে, গুনাহের কারণে সেখানে টাকা দিয়ে যে সম্ভব, এটা তারা বোঝে না। একটি হাদিস বলে শেষ করব। গরিব মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, ধনীরা তো অনেক দান করে, আমরা তো করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখালেন, তোমরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবীরাও জেনে গেল, তারাও বলা শুরু করলো। তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, যে তাসবিহ জিকির আপনি আমাদের শিখিয়ে দিলেন, এটা তো এখন ধনীরাও শিখে গেছে, তারাও বলছে, তাহলে আমরা আর তারা তো বরাবর হয়ে গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওই টাকাটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া দিয়ে, এই দয়া দিয়ে, এই রহমত দিয়ে, এই বরকত দিয়ে মণ্ডিত করতে পারেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর দয়াকে, এই রহমতকে বেশি বেশি অর্জন করার চেষ্টা করা উচিত, আল্লাহর জন্যই, জান্নাতের জন্যই, দুনিয়ার জন্য বলিনি। এটাই ইসলামী অর্থনীতির মূলনীতি। টাকা কেন উপার্জন করবেন? জান্নাতের জন্য টাকা উপার্জন করবেন। পুঁজিবাদী অর্থনীতিতে টাকা কেন উপার্জন করবেন? আড্ডা দিবেন, ক্লাব বানাবেন, ঘুরবেন ফিরবেন, ফুর্তি করবেন। আর ইসলামে ওই যে ফুর্তি করে টাকাটা ব্যয় করছেন, আর হিসাব দিতে হবে। কাতার বিশ্বকাপের টিকিট কেটে খেলা দেখতে গেছে, টিভি স্ক্রিন কিনেছে কাতার বিশ্বকাপ খেলার জন্য, ওই টাকার হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির সাথে পুঁজিবাদী অর্থনীতির পার্থক্য। পুঁজিবাদী অর্থনীতির টাকা আপনার যেমনভাবে ইচ্ছা ইনকাম করেছেন, যেমনভাবে ইচ্ছা খরচ করবেন। ইসলাম বাপরে বাপ, অসম্ভব। এবার আসেন টাকার ভয়ঙ্কর এবং ভয়াবহ দিকটা আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারে না যেই শরীর সরিষা সম পরিমাণ হারাম দিয়ে গঠিত হয়েছে। হারাম আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে দুনিয়ার মানুষ, জমিনে অনেক খাবার আছে, অনেক রিজিকের রাস্তা আছে, এগুলোর মধ্যে কোনটা পবিত্র এবং কোনটা হালাল সেটা দেখে তোমরা উপার্জনের ব্যবস্থা গ্রহণ করো, হারামের সাথে তোমরা সম্পৃক্ত হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তোমরা ওই রিজিকটাই অন্বেষণ করো যে রিজিকটা হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, আপনি ওই রিজিকের অনুসন্ধান করুন যেই রিজিক হালাল এবং পবিত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তার মধ্যে যেটা পবিত্র সেটা তোমরা অংশগ্রহণ করো এবং গ্রহণ করো। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা পবিত্র, আর হারাম হচ্ছে অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এবং এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শক্ত, অনেক কঠোর এবং অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, একজন ব্যক্তি আশআতুর রাসি, তার চুল ধুলায় মলিন, হাত তুলে দোয়া করছে, ইয়া রব, ইয়া রব। হাদিসের বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতা'মুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, আন্না ইউস্তাজাবু লাহ। এই ব্যক্তি যে হাত উঠিয়ে বলছে ইয়া রব, ইয়া রব, এর গায়ের জামাটাও হারাম টাকায়, এর গায়ের পোশাকটাও হারাম টাকায়, ও যে খাবার খেয়েছে ওটাও হারাম টাকায়, এবং ওর সব কিছু যা পান করেছে সেটাও হারাম টাকায়। আন্না ইস্তাজাবু লাহ, হারাম টাকার জামা গায়ে দিয়ে, হারাম টাকার খাবার খেয়ে, হারাম টাকার পানি পান করে কেমনে তার দোয়া আল্লাহ কবুল করতে পারে, কেমনে তার ইবাদত আল্লাহ কবুল করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা হালাল এবং হারামের ক্ষেত্রে শুধু খাবারটা দেখি, ইনকামটা দেখি না। সব মুসলমান বিদেশে যারা আছে, ওই মুসলমানগুলো বিদেশে কি দেখে? শুকুর হারাম, ওটা তো খাওয়া যাবে না, কিন্তু যে ইনকামটা করছে ওটা যে হারাম, এটা আর দেখে না।
বুঝেননি মনে হয় আমার কথা? মদ হারাম, ওটা খাওয়া যাবে না, কিন্তু তুমি যে বিস্কুট চানাচুরি খাচ্ছ, ওটা যে টাকা দিয়ে খাচ্ছ, ওই টাকাটা যে হারাম উপায়ে ইনকাম করেছো, এই জিনিসটা যে কত ভয়াবহ এটা মানুষ বুঝে না। সুতরাং হারাম মানে শুধু যে খাবারটা খাচ্ছি ওটা হারাম হওয়া উদ্দেশ্য নয়, টাকা যা যা ইনকাম করেছি, কিভাবে ইনকাম করছি, ওই ইনকামের সিস্টেমের মধ্যে হারাম আছে কিনা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এবং আল্লাহ সুবহানাহু তাআলা হারাম যারা উপার্জন করে তাদের কোনো ইবাদত গ্রহণ করবেন না, হারাম যারা উপার্জন করে তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না, কেননা আল্লাহ পবিত্র। এবার দেখেন হারামের ভয়ঙ্করতা এবং ভয়াবহতা কতখানি। 4 আনা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি, 8 আনা হারামের ভয়ঙ্করতা ভয়াবহতা কতখানি। একদা খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছেন সাহাবীরা। একজন ব্যক্তি বলল ফুলানুন শহীদ, অমুক ব্যক্তি শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল্লা রাআইতুহু ফিন্নার ফি বুরদাতিন, খবরদার হতে পারে না, ফিরিদাইন, সে শহীদ এটা হতে পারে না, আমি তো তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি একটি কাপড়ের সাথে, একটি চাদরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা দৌড়াতে দৌড়াতে তার লাশের কাছে গেলেন। লাশের কাছে গিয়ে দেখছেন, খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে যে গনিমতের মালের একটি চাদর তিনি অন্যায়ভাবে সংগ্রহ করেছিলেন, আল্লাহর রাসূলের সাথে থেকে জিহাদ করে মারা গেলেন, যেটা শহীদের মর্যাদা পাওয়ার কথা। আল্লাহর রাসূলের সাথে থেকে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে জিহাদ করে মারা গেলেন, শহীদের মর্যাদা পাওয়ার কথা। কিন্তু সামান্য একটি চাদর হারামের থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলেন। তাহলে হারামের সংমিশ্রণ আমাদের টাকার সাথে, আমাদের ধন সম্পদের সাথে কত ভয়াবহ এবং কত ভয়ানক। এই জন্য আমার এবং আপনার জীবনের প্রতিজ্ঞা থাকা উচিত, কখনোই সন্তানের মুখে ওই খাবার তুলে দিবেন না যে খাবার আপনি হারামের ইনকামে উপার্জন করেছেন। আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। হারাম টাকা মানুষ ধরে রাখতে পারে না। হারাম টাকা কিভাবে বের হয়ে যায়, কিভাবে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যায়, এটা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং হারাম খাদ্য আপনার সন্তানের মুখে দেওয়া মানে বিষ পান করানো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন যে হাসান হোসাইন সাদাকার মাল খেজুর মুখে দিয়েছে, মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করিয়ে সেটা বের করে নিলেন বিষের মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বহু ঘটনা আছে, তিনি এরকম ভয় পেতেন, বিষের মতো ভয় করতেন হারামের সম্পদকে। এটা বিষ, এই বিষ আপনি আপনার সন্তানের মুখে তুলে দিয়ে তার জীবন, দুনিয়াবী জীবনও ধ্বংস করে দিচ্ছেন। তার পরকালীন জীবন তো ধ্বংস করছেন, দুনিয়াবী জীবনও ধ্বংস করছেন। হারামের কারণে অন্তর কালো হয়ে যায়, অন্তরে মোহর মেরে যায়, গুনাহ করা সহজ হয়ে যায়, নেকি করার আগ্রহ তৈরি হয় না। এটা হারাম টাকার প্রভাব। এই জন্য কোশ্চেন কালো ওই পথে আপনার ইনকাম করা উচিত নয় যেই পথে একটি টাকার হারামের সংমিশ্রণ আছে, আর সেই টাকা দিয়ে আপনি সন্তানকে লালন পালন করবেন। এর চেয়ে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো, পান্তা ভাত খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ভালো। এটাই হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। পুঁজিবাদী বস্তুবাদী কি হবে না, আমার আরো লাগবে, অন্যের বাড়ি পাকা হয়ে গেছে, আমার বাড়ি পাকা করতে হবে, হারাম টাকা দিয়ে হলেও পাকা করতে হবে, ব্যাংক থেকে লোন নিয়ে হলেও পাকা করতে হবে, সুদ দিয়ে লোন নিয়ে হলেও পাকা করতে হবে। এর নাম হচ্ছে বস্তুবাদী অর্থনীতি। এটাই বস্তুর চিন্তা। আর হচ্ছে আপনি ফকির থাকতে রাজি, আপনি পান্তা ভাত খেতে রাজি, কিন্তু হারামের সংমিশ্রণ ঘটাতে রাজি নন। এটাই ইসলামী অর্থনীতি। এখানেই ইসলামে টাকার মূল্য, আর ওখানে হচ্ছে পুঁজিবাদে টাকার মূল্য, সুদী অর্থনীতিতে টাকার মূল্য। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি বর্তমান পৃথিবীতে যে পুঁজিবাদী টাকার গুরুত্ব বুঝার পরে, দুই দিকের গুরুত্ব। টাকা হচ্ছে দুইধারী তরোয়ার, টাকা দিয়ে জান্নাত, টাকা দিয়ে জাহান্নাম। একটা টাকা দিয়ে জান্নাত, একটা টাকা দিয়ে জাহান্নাম। দুই দিকে টাকা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়াবহ। এবার আসি বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চলতেছে, এটাকে বলা হয় সুদী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে মানুষকে তিনি সুদ সম্পর্কে যখন বলা শুরু করেছেন, সূরা বাকারার মধ্যে যেই পৃষ্ঠার মধ্যে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলা শুরু করেছেন, পুরো একটা পৃষ্ঠা এত ব্যাপকভাবে, এত কঠোরভাবে তিনি মানুষকে সুদ সম্পর্কে বলেছেন, যা অন্য কোনো ক্ষেত্রে টানা এইভাবে পুরো একটা পৃষ্ঠাব্যাপী তিনি বলেননি। সূরা বাকারার মধ্যে কি কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, কিয়ামতের মাঠে এদের উত্থান হবে বিকলাঙ্গের মতো।
এদের উত্থান হবে প্যারালাইজ রোগীর মতো, যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে। ওরকম অপমানের সাথে কিয়ামতের মাঠে তারা উঠবে। শোনো, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে সুদও তো এক প্রকার ব্যবসা। তুমি বলে দাও ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহ ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহর এই বাণী যদি কারো কাছে পৌঁছে যায় যে আল্লাহ সুদকে হারাম করেছেন, এই উপদেশ যদি কারো কাছে পৌঁছে যায় যে আল্লাহ সুদকে হারাম করেছেন, এবং এরপরে যদি সে বিরত থাকে ভালো, আর এই বাণী, এই আদেশ, এই উপদেশ পৌঁছে যাওয়ার পরেও যদি সুদ থেকে বিরত না থাকে, ওমান আদা, পুনরায় সুদে লিপ্ত হয় আল্লাহর এই বাণী পৌঁছে যাওয়ার পরেও, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী চিরন্তন থাকবে। শোনো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, দুনিয়ার মানুষ জেনে রাখো, সুদ মানুষকে ফকির করে, দান মানুষকে ধনী করে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, নিয়ামতের অস্বীকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তারপরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ও হে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহর ভয়ে তোমাদের সুদ এখনই বন্ধ করে দাও, এই মুহূর্তে বন্ধ করে দাও, এখনই বন্ধ করে দাও, যা বাকি আছে ক্লোজ করে দাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এখনই এই মুহূর্তে বন্ধ করে দাও। ফাইল্লাম তাফআলু, আমার এই আয়াত পড়ার পরে, এই কথা জানার পরেও যে আমি এখনই সুদ ছেড়ে দিতে বলছি, যদি তোমরা মুমিন হও, জানার পরেও যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআদানু বিহারবিম মিনাল্লাহ, তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও। ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওয়াল ইয়াজ বিল্লাহ। সুদ ভক্ষণকারীদের, সুদ গ্রহণকারীদের, সুদ প্রদানকারীদের বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তার বাঁচার কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো 1.5 পৃষ্ঠাব্যাপী মানুষকে সুদের কথা বলতে থেকেছেন। তাহলে সুদ কত ভয়াবহ। আরেকটি বাক্য সবচেয়ে চিন্তার বিষয়, যে সুদ আমাকে এবং আপনাকে গরিব করে দেয়। আমি আগে বুঝতাম না যে সুদ মানুষকে কিভাবে গরিব করে। আজকে আপনাদেরকে অবশ্যই বুঝাবো কিভাবে গরিব করে। তার আগে দুই একটা হাদিস দেখে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ভয়ঙ্কর পাপ থেকে তোমরা বেঁচে থাকো। পৃথিবীতে 7টি মহাপাপ, মহা অপরাধ রয়েছে, বেঁচে থাকো। মা হুন্না, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই 7টি মহাপাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 7টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। 2, আস-সিহর, জাদু করা 7টি মহাপাপের মধ্যে একটি মহাপাপ। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কোন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। মাল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা 7টি মহাপাপের মধ্যে একটি পাপ। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, গ্রামের ভোলা ভালা পরহেজগার সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া, গালিগালাজ করা, ইফটিজিং করা, খারাপ বাক্য ব্যবহার করা তাদের শানে 7টি মহাপাপের একটি মহাপাপ। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, যারা সুদ প্রদান করে, শাহিদাইহে, যারা সুদের সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখে, যে সুদের সাক্ষী থাকে, এদের সকলের উপর অভিশাপ। সুদ কত বড় মহাপাপ হলে সুদ লেখার জন্য অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদের সাক্ষী থাকলেও অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদ দিলেও অভিশাপ, সুদ কত বড় মহাপাপ হলে সুদ গ্রহণ করলেও অভিশাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের অনেকগুলো স্তর আছে। তার মধ্যে হালকা নিম্ন স্তর হচ্ছে কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, এই রকম ভয়াবহ অপরাধ
হচ্ছে সুদ। এরকম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে গেছেন স্বপ্নের মধ্যে, বিভিন্ন কিছু পরিদর্শন করছেন। লম্বা হাদিস, ওই লম্বা হাদিসের বিস্তারিত অনুবাদ করছি না। হাদিসের একটা অংশের মধ্যে রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। নাহারুদ্দাম, রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি তা পাশ থেকে, নদীর ধার থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। যখন সে ধার দিয়ে উঠার চেষ্টা করতেছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপের কারণে ওই ব্যক্তি রক্তের নদীর ভিতরে চলে যাচ্ছে। আবার যখন সাঁতরে উপরে উঠার চেষ্টা করতেছে, আবার তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, তখন সে আবার ভিতরে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কাজ তেমন প্রতিদান, এটা আল্লাহর একটা মূলনীতি। কাজ যেমন প্রতিদান তেমন। প্রত্যেকটা কাজের সাথে প্রতিদানের সম্পৃক্ততা আছে। যেমন এই হাদিসের মধ্যেই যে মিথ্যা কথা বলবে আর মুখ ফাড়া হচ্ছে। মুখ কেন ফাড়া হচ্ছে? মিথ্যা কথা মুখ দিয়ে বলেছে। কাজ যেখান থেকে হয়েছে ওখানে শাস্তি। এই হাদিসের মধ্যে আছে যারা জেনাকারী, ব্যভিচারী, তারা জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় দাউ দাউ করে জ্বলবে এবং তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হবে। তাহলে জেনাটা সংঘটিত হয়েছে লজ্জাস্থান থেকে, লজ্জাস্থান দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। জেনা সংঘটনের সময়টা হচ্ছে উলঙ্গপনা, অবৈধভাবে উলঙ্গপনা, উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে জ্বলছে। তাহলে কাজ যেমন শাস্তি তেমন। আলেম মানুষ জ্ঞান অনুযায়ী আমল করেনি, পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে, মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার থেতলিয়ে দেওয়া হচ্ছে। কেন? জ্ঞান তার মাথায় ছিল। আল জাযাউ মিন জিনসিল আমাল। আল্লাহ কিয়ামতের মাঠে যত শাস্তি দিবেন এবং যত নেকির প্রতিদান দিবেন সব এরকম।